পড়ুয়া আছে, শিক্ষক নেই। মাত্র একজন শিক্ষকে পুরো স্কুল সামলাতে হিমশিম খাচ্ছেন। শিক্ষকের অভাবে ব্যাহত হচ্ছে ছাত্রছাত্রীদের পড়াশোনা। ঘটনা ঘাটালের মনসুকা এক গ্রাম পঞ্চায়েতের দীর্ঘগ্রাম শীতলানন্দ প্রাথমিক বিদ্যালয়ের পরিকাঠামো যথেষ্ট উন্নত, পড়ুয়াও রয়েছে, কিন্তু নেই শিক্ষক। তাই পড়ুয়াদের পড়াশোনা ঠিকমতো হচ্ছে না, এমনটাই জানালেন স্কুলের বর্তমান শিক্ষক অর্ধেন্দু পাল। তিনি বলেন, আমার বিদ্যালয়ে এখন প্রায় 83 জন পড়ুয়া রয়েছে। শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত একটি কক্ষে আর চতুর্থ শ্রেণীকে অন্য একটি কক্ষে বসিয়ে চলছে পঠন পাঠন। আমার একার পক্ষে দুটো ক্লাস একসঙ্গে সামলানো মুশকিল হয়ে যাচ্ছে। তবে ওই এলাকারই বাসিন্দা তথা ওই স্কুলের এক অবসরপ্রাপ্ত শিক্ষক অরুণ মাল মাঝে মধ্যেই স্কুলে গিয়ে অর্ধেন্দুবাবুকে সাহায্য করেন ক্লাস নেওয়া থেকে শুরু করে অন্যান্য কাজেও। যদিও এই বিষয়ে ঘাটাল পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ পুতুল চৌধুরী বলেন, এই ঘটনাটি আমিও শুনেছি। এই নিয়ে আমরা আলোচনা করেছিলাম, যাতে খুব শীঘ্রই ওই স্কুলে শিক্ষক নিয়োগ করা যায় তার ব্যবস্থা করছি। এ ব্যাপারে বিদ্যাসাগর চক্রের বিদ্যালয় পরিদর্শক বহ্নি শিকাদেব ফোন মারফত আমাদের কি জানালেন শুনুন। কুমারেশ চানকের রিপোর্ট, সংবাদ পাঠে আমি মন্দিরা মাঝি, স্থানীয় সংবাদ, ঘাটাল। যে শিক্ষকের প্রয়োজন সেটা আমরা এর পূর্বেও ডিপিএসসি কে চিঠি করে জানিয়েছি। কালকেই আমাদের জেলার কিছু প্রাথমিক শিক্ষকের কাউন্সেলিং হলো। এখানে আমাদের ভ্যাকেন্সি লিস্ট চাওয়া হয়েছিল প্রত্যেকটি সার্কেল থেকে, এখানে সিঙ্গেল টিচার। সেই অনুযায়ী আমরা ভ্যাকেন্সি লিস্টও পাঠিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ওই স্কুলের জন্য কোনো শিক্ষক পাইনি। মোটামুটি আপাতত হচ্ছে সারপ্লাস একটি স্কুল থেকে আমরা একজন শিক্ষককে ওখানে ডেপুট করছি, মানে আমি করছি। এটা আমার শিক্ষা স্বার্থে, যাতে কোনো রকম ভাবে আপনার শিক্ষা এবং মিড ডে মিল বা আনুষঙ্গিক পঠন পাঠন যাতে হ্যাম্পার না হয়, সেজন্য ডিপিএসসির সঙ্গে পরামর্শ করে ওনাদের মতামত নিয়ে, ওনাদের অনুমতি নিয়ে যে একটি স্কুলে সারপ্লাস টিচার আছে সেখান থেকে একজন টিচারকে স্টপ গ্যাপ অ্যারেঞ্জমেন্ট হিসেবে ওখানে আমরা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। তো আমরা জানিয়েছি, কিন্তু এভাবে যেটা আমার বলা আপনাদের, এটা কোনো সলিউশন নয়। তো এটা এক্ষেত্রে আমরা চাইবো যে ওই স্কুলে একজন মানে পাকাপোক্তভাবে মানে পার্মানেন্ট শিক্ষক আসুক, কিন্তু নিয়োগ পদ্ধতি আমাদের হাতে নেই, এটা আপনারাও জানেন। নাম? দেবশ্রুতি ভৌমিক। কিসে পড়ো? ক্লাস 4। কজন শিক্ষক আছেন স্কুলে? একজন। এখন 83 জন স্টুডেন্ট মোট। 83? হ্যাঁ। পঠন পাঠন কীভাবে হয়? পঠন পাঠন একটা ক্লাসে 4 রাখা হয়েছে, আর বাকি শিশু শ্রেণী থেকে 3 পর্যন্ত একটা ক্লাসে রাখা হয়েছে। সামলান কী করে? এইভাবেই চালাতে হচ্ছে, নাহলে একার পক্ষে তো সম্ভব নয়। এভাবে সব ক্লাসে আলাদা আলাদা করে রেখে তো সম্ভব নয় আমার পক্ষে। তো ওই জন্য পঠন পাঠনের এদিকে শিশু 1 2 3 বসে, সেই ক্লাসে 4 বসে। তাহলে দুটো ক্লাসে কি করে পড়ান মাস্টারমশাই একা? মানে এই ক্লাসে যখন পড়ান ওই ক্লাস তখন ফাঁকা যায়? হ্যাঁ, শিক্ষকের জন্য অসুবিধা হচ্ছে। শিক্ষক পড়াশোনা ঠিকঠাক হচ্ছে না? তোমার নাম? স্নেহা বেরা। দায়িত্ব বুঝে দেওয়ার জন্য এই মিড ডে মিল সহ সমস্ত 5টা ক্লাস এখন এই এতগুলো বিষয় সামলানো একজন শিক্ষকের পক্ষে খুবই অসম্ভব ব্যাপার। সেই জন্য ওনাকে একটু হেল্প করার জন্য আমি আসি, অফিসের কাজকর্ম কিছু করি, আমার বাকি কাজ কিছু আছে, বাকি সময় সুযোগ পেলে আমি ক্লাসও নিই। ক্লাসও নিচ্ছে? মানে এক কথায় ছাত্রদের নিচ্ছেই। হ্যাঁ। এই যে শিক্ষক নেই, আপনারা নিশ্চয়ই আগে আপনি জানিয়েছেন? অবশ্যই জানিয়েছি, একাধিকবার জানিয়েছি, কোনো কাজ হয়নি। আপনার নাম স্যার? আমার নাম অরুণ কুমার মাল। অনেক স্যারের দরকার বাচ্চাদের। তাহলে এই রাস্তায় ঘোরাঘুরি, পুকুর আছে সামনে, ঘোরাঘুরি করে বাচ্চাদের মানে দেখভালের অসুবিধা হয়। আমাদের বাড়ির গার্জেনকে এসে দাঁড়াতে হয়, থাকতে হয়, এখানে অনেক কিছু সমস্যা। স্যার অবশ্যই আমাদের স্কুলে দরকার। হ্যাঁ, পড়াশোনার অভাব হচ্ছে, বাচ্চারা ভালো পড়তে চাচ্ছে না, বাইরে বেরিয়ে ঘুরছে, অসুবিধা হচ্ছে। একজন স্যার আর কত ইয়ে করবে আপনারা? হ্যাঁ, আপনারা জয়শ্রী পণ্ডিত। এবং সরকারকে বলবো যাহাতে এখানে দ্রুত মানে তাড়াতাড়ি সম্ভব শিক্ষক নিয়োগ করা হয়। না হলে এই সরকারি স্কুল নামে যে বলে লাভ নেই, তাহলে সেটা আমার দিকে সেই বেসরকারি স্কুলকে যেতে হবে। এমনি শিক্ষার যে হাল অবস্থা খারাপ, খুবই খারাপ শিক্ষার অবস্থা। তাতে যদি একটা শিক্ষককে যদি এতজন ছাত্রকে কন্ট্রোল করতে হয়, মাস্টারেরও মাথা খারাপ হবে, আর ছেলেটা কিছু শিখতেও পারবে না, তাতে লাভ কিছু হবে না। সরকারি স্কুলে পড়ছি,
কিনা নাম হচ্ছে সরকারি স্কুলে পড়ছি, তাহলে আমাদেরকে বেসরকারি স্কুলে যেতে হবে। এমনি আমরা গরিব মানুষ, তাতে আমরা কী করে বেসরকারি স্কুলে ছেলে মেয়েদেরকে ভর্তি করবো? আমার মেয়ে ওখানে হচ্ছে 4th শ্রেণীতে পড়ে, তারা হচ্ছে যে কী পড়ছে কী শিখছে আমরা নিজেরাই কিছু বুঝতে পারছি না। আমরা, আমার নাম দেবাশিস। আমাদের একটা আগে মিটিং হয়েছে, আমরা পদক্ষেপ একটা নিয়েছি, আর আমাদের এসআই ম্যাডামের সাথেও কথা হয়েছে। আশা করছি আগামী সপ্তাহের মধ্যে একটা অস্থায়ী শিক্ষক আমরা আনতে পারবো। পরে আমরা একটা স্থায়ী শিক্ষক নিয়োগ আমরা করার চেষ্টা করব।